হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। প্রসিদ্ধ চক্রবর্তী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে তাদের কত ভ্যাকেন্সি আছে সেই তালিকাটা কিন্তু প্রকাশ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা হিউজ নাম্বারের অফ ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাদের নোটিফিকেশনে নোটিশে বার করছে যে তাদের একটা ভ্যাকেন্সি খালি রয়েছে, এবং সেটা অনেক হিউজ পরিমাণে। এবং এই যে যখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি খালি হয়, তখন কিন্তু একটা হিউজ নাম্বার অফ ছাত্রছাত্রী সেখানে পরীক্ষা দেয়। এবং এই সমস্ত কিছু নিয়ে এখন বর্তমানে কিন্তু অনেক স্ক্যাম চলছে, অনেক বেনামি কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, টিচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তারা নিজেদের মতো সেখানে ফিজ নিয়ে সেই সব কাজগুলো করছে, মানে শিক্ষা দিচ্ছে আর কি। কিন্তু আজকে আমার ভিডিওটা একটু অন্য কারণে, যে আমিও ব্যক্তিগতভাবে এই সমস্ত পরীক্ষাগুলোতে বসি এবং এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে থাকি, কম্পিটিটিভ এক্সামগুলো। এবং যারা এইরকম ভাবে রেগুলার রীতি মেনটেন করে পড়াশোনা করেন বা একটা এক্সাম দেবেন এই চিন্তা ভাবনা করছেন, তাদের তারা এখন একটু কোথাও গিয়ে হ্যাপেজার্ড হয়ে যাচ্ছে যে কোথায় যাব, কি করব না করব। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে আপনাকে নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে এবং যে কোনো একটা মানুষকেই ফলো করতে হবে। এবারে আপনি যদি চারদিকে ফলো করতে যান, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার একটা অঙ্ককে চারটে স্যার চার রকম ভাবে করেন। তো সেই মাস্টারমশাইদের চার রকম ধরন রয়েছে। সেই চার রকম ধরনকে যদি আপনি একসাথে দেখতে যান, তখন আপনার মাথা গুলিয়ে যাবে। এবং এই যে ভ্যাকেন্সিটা খালি রয়েছে, এটা কিন্তু একদম বেস লেভেল থেকে রয়েছে, মানে কি একদম 8 পাস থেকে শুরু হচ্ছে। পঞ্চায়েতে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা 8 পাস থেকে শুরু হচ্ছে, এবং তারপরে হতে থাকছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। তো এই মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা 8 পাস করে যারা এখন বিভিন্ন রকম কাজবাজ করছেন, যখন যে যে নিজের মতো পেশায় রয়েছেন, তিনিও চাইলে এই পরীক্ষাটা আরামসে দিতে পারবেন। এবং এই পরীক্ষাটার জন্য একটা প্রিপারেশন নেওয়ার দরকার, একটা পড়াশোনার দরকার, সেই গাইডলাইনটা, একটা সিলেবাস মেনটেন করে পড়া এবং সাবজেক্ট ওয়াইজ পড়া। সেখানে কি কি সাবজেক্টে পড়তে হবে, কি কি হাইলাইট করতে হবে, কি কি হাইলাইট করতে হবে, বা কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এই নিয়েই আজকে আমার ক্লাসটা, যে আজকে আমার মানে এই ভিডিওটা, মানে আমি এটাই আপনাদের বলতে চাইছি যে আমরা আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যেখানে আহ মানুষ এমন হয়ে গিয়েছে যে যে কোনো বিষয় যখন বেরোয়, তখন আমি দেখছিলাম যে তখনও নোটিশ বেরোয়নি, কিন্তু তার আগে থেকে মানে হিসাব মতো পঞ্চায়েতের ক্লাস শুরু হয়ে গিয়েছে। এরকম অনেক ক্লাস স্যারেরা রয়েছে, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাইছি না, তারা নিজেদের মতো ক্লাস করাচ্ছেন। আপনারাও যে কোনো এরকম নামি দামি ক্লাসে যোগ দিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো ক্লাসে যোগ দিই না। এবং আমি আমার দিক থেকে আমি আমার মতো করে প্রিপারেশন নিই, এবং সেটি আমি চেষ্টা করব, এবং সেই প্রিপারেশনটা বা সেই চ্যাপ্টার ওয়াইজ পড়াটা আপনাদের সাথেও কোথাও গিয়ে শেয়ার করতে। কারণ আমি কোথাও গিয়ে বিশ্বাস করি যে পড়াশোনা এমন একটা জিনিস, যেটা আমি যদি শেয়ার করি, যেটা আমি যদি আপনাদেরকে ছড়িয়ে দিই, তাহলে আমার কাছে কোনোদিন এই জিনিসটা কমে যাবে না, সেটা আমার কাছে যেমন আছে থাকবে। আমার এটাই বক্তব্য যে আজকে আমি যদি আপনাদের কিছু হেল্প করি, আজকে আমি যদি আপনাদের কিছু জিনিস শেখাই, কিছু জিনিস দেখাই, এবং সেই জিনিস দেখে বা সেই ভিডিও দেখে যদি আপনার কিছু লাভ হয় এবং আপনিও পড়াশোনার দিকে ফিরে আসেন, আমি সমস্ত যে টোটো চালাচ্ছেন, যে অটো চালাচ্ছেন, যে স্বর্ণকার, যে মাছ বেচেন, যে সবজি বেচেন, কি যে কুলি, সেও কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারে যদি সে মেন্টালি প্রিপারেশন নিয়ে নেয়। কারণ আজকাল আমরা আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে। তো এক একটা পরীক্ষায় কিন্তু অনেক কম্পিটিশন অনেক বেশি, কিন্তু নিজেকে সেইভাবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে, এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়েও যদি আমরা ইন্টারনেটের সঠিক প্রয়োগটা না নিতে পারি, তাহলে কিন্তু খুব ভবিষ্যতে বিপদ। আর এখন যদি না হয়, সব থেকে মেন কথা মাথায় রাখতে হবে যে এখন যদি না হয়, তাহলে কিন্তু আর কোনোদিনই হবে না। কারণ এখন এই ভ্যাকেন্সি যদি চলে যায় আপনার হাত থেকে, যদি চলে যায়, আপনি যদি এটার জন্য চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যতে হয়তো এমন সময় আসতে পারে যখন আপনার নিজেরই খারাপ লাগবে, যখন আশপাশে আপনার বন্ধুরা কাজ পেয়ে যাবে, আপনার বন্ধুরা চাকরি পেয়ে যাবে, এবং আপনি সেখানে বসে থাকবেন। এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এক্ষেত্রে কি, এক্ষেত্রে
আপকামিং বহুত পরীক্ষা আসবে, পুলিশে বলুন বা যে কোনো জায়গায়, সেখানে আপনার কিন্তু একটা রিটেন পরীক্ষা থাকবে। যে কোনো পরীক্ষা একটা রিটেন পরীক্ষা থাকে, এবং সেই রিটেন পরীক্ষাটা কিছু বেসিকের ওপরে হয়। কিছু রিটেন পরীক্ষাতে যে ম্যাথস গুলো আসে বলুন বা যে অঙ্ক, সেটা হয়তো 8 পাস, 10 ক্লাস কি আপনার 12 ক্লাস এইরকম জনারেই আসে, কিন্তু তার একটা ধরন থাকে। এবং এই ধরনটাকে যারা আমরা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করি, তারা কিন্তু জিনিসটাকে ফলো করি। এবং এই ধরনটাকে যদি আপনারা কোথাও গিয়ে ফলো করেন, তাহলে আপনাকে একটা জিনিস বারবার করতে হবে না, আপনার মাথায় জিনিসটা ঢোকাতে হবে। এবং আমি কোথাও গিয়ে মাস্টার হিসেবে নয় বা শিক্ষক হিসেবে নয়, আমি আপনার বন্ধু হিসেবেই আপনার পাশে থাকবো। আপনাকে চেষ্টা করব যে আমার মতো আরো 10টা বন্ধু যাতে যে কোনো একটা পরীক্ষাতে সে ক্র্যাক করতে পারে। কারণ আজকাল এমন একটা কন্ডিশন এসে দাঁড়িয়েছে যে এই যে আমরা এখন হিসেব মতো শিক্ষিত বেকার বলতে পারি, তো আমাদের হিসাব মতো কোনো সমাজ কোনো দাম দেয় না। আমাদের প্রতি পদে পদে বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হয়, বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়, বিভিন্ন সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। মেন কথা, পকেটে পয়সা না থাকলে কেউ আমাদের পাত্তা দেয় না। এবং আমার যে সেট আপ, আমি প্রথমেই আপনাদের জানিয়ে দিই, আমার সেট আপ খুব ছোট একটা সেট আপ, কিন্তু এই সেট আপ নিয়েও যে লোকের পাশে থাকা যায় বা আপনাদের পাশে থাকা যায়, কিছু এমন অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো আপনারা হয়তো সবসময় দেখেন কিন্তু বড়ভাবে করেন, তার শর্ট টেকনিক, কিছু এমন ম্যাথস, কোন কোন হিস্ট্রিতে কি কি চ্যাপ্টার পড়তে হবে, জিওগ্রাফিতে কি কি চ্যাপ্টার পড়তে হবে, সায়েন্সে কি কি চ্যাপ্টার পড়তে হবে, ফিজিক্সে, বায়োলজি, কেমিস্ট্রি, এই এই টোটাল ব্যাপারটা কি পড়তে হবে। এবং এই জিনিসটাকে যদি আপনারা নিজেদের ভেতরে নিয়ে আসেন, এখন থেকে যদি ঠিক করেন একটা এজ লিমিট, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এজ লিমিট 18 to 45 ইয়ার্স। তো 18 to 45 ইয়ার্স এটা কিন্তু একটা লং, এবং পশ্চিমবঙ্গ সরকার 5 বছর করে সব জায়গায় বাড়িয়ে দিয়েছে, সেই জন্য এটা 45 ইয়ার্স হয়েছে। তো এই যে 18 to 45 ইয়ার্স এর মধ্যে যে কোনো মানুষ, সে যদি চায় যে হ্যাঁ আমি আবার পড়াশোনায় ফিরে যাবো, অ্যাকচুয়ালি আমরা কোনো পড়াশোনা ভুলি না। অনেকদিন যখন আমাদের কোনো পড়াশোনা, যখন আমরা অনেকদিন জিনিসটাকে নিয়ে চর্চা করি না বা জিনিসটা থেকে আমরা ডিটাচ হয়ে যাই, তখন হয়তো জিনিসটা থেকে আমরা আমরা ভাবি যে, আমাদের মন ভাবে যে আমরা অনেকদিন হয়ে গিয়েছে, আমরা তো সব ভুলে গেছি। কিন্তু ব্যাপারটা এমন কিন্তু তা নয়। আপনারাও যদি এখন মনে করেন যে এই পড়াশোনার মধ্যেটায় নিজেকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু কি হবে, তাহলে আপনারা দেখতেই পাবেন নিজেদের যে আপনাদের ধীরে ধীরে সব জিনিসটাই মনে পড়ে যাচ্ছে। পিথাগোরাসের সূত্র, রম্বসের সূত্র, গোলকের সূত্র, পরিধির সূত্র, আয়তক্ষেত্রে পরিধির সূত্র, বর্গক্ষেত্রে পরিধির সূত্র, ক্ষেত্রফলের সূত্র, এগুলো মানে এমন একটা জিনিস না, যেটা আপনি আবার যখন পড়াশোনার ভেতরে ব্যাক করে চলে আসবেন, তখন আপনার এই ধরনের জিনিস আপনার মনে পড়তে থাকবে। এবং আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ, মানে ফেসবুকে বিশেষ করে বলছি, আজকাল যা আপনি দেখবেন সেও আপনাকে তাই সাজেস্ট করবে, এরকম একটা হয়ে গিয়েছে। তো আপনি যদি ফেসবুকে এই ধরনের নোটস ফলো করেন, যে কোনো বিভিন্ন স্যারের নোটস আপনারা ফলো করতে পারেন, কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা টেকনিকই ব্যবহার করতে। কিন্তু আদার্স যে জিওগ্রাফি, হিস্ট্রি বলুন, পড়ার কোনো শেষ হয় না। হিসেব মতো এই যে এক্সাম গুলো আপনারা দেবেন বা আপকামিং আসবে, বিভিন্ন নোটিফিকেশন, এই এক্সাম গুলোর কিন্তু হিসাব মতো পড়ার কোনো শেষ হয় না। পড়ার কোনো শেষ নেই, নো লিমিট। তাহলে হিসেব মতো আমি যদি সব স্যারেরই পড়া, আমার কাছে সময় আছে, আমি যে কোনো সময়টায় 5টা কোয়েশ্চেন চোখ বুলিয়ে নিলাম, কি আমার ফোনেই পিডিএফ রয়েছে, আমি সেখান থেকে দেখে নিলাম। তো এইরকম ডকুমেন্টসও আমি আমার এই চ্যানেল থেকে ভবিষ্যতে আসতে থাকবে, যে এইরকম ডকুমেন্টসও আসতে থাকবে, পিডিএফও আসতে থাকবে। এবং যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যুক্ত হতে চান, যে হ্যাঁ দাদা তোমার সাথে আমি যুক্ত হয়ে এই পথ অবলম্বন করব, তো তাদেরকে স্বাগতম। আমার কোনো চার্জেস নেই, কিচ্ছু নেই। যারা পড়বে, মনে করে যে হ্যাঁ আমি পড়বো, তার পাশে আমি সবসময় আছি, তাকে আমি হেল্প করার জন্য আছি। এবং যদি মনে করো যে হ্যাঁ আমার পড়ানো বা আমার এই ভাবনা চিন্তা তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। এবং আমি সব সময় চেষ্টা করব যে তোমাদের পাশে থাকার বলতে এটাই যে, যে দেখো একটা সিলেবাস, একটা পরীক্ষা যখন হয়, তখন আমাদের আমরা অনেক রকম ছাত্রছাত্রী আছি যারা পরীক্ষা দিই। এই যে আপকামিং এই যে গেল রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি মানে নন টিচিং স্টাফদের জন্য। তো এই যে পরীক্ষাটা গেল, এই পরীক্ষাটা তো অনেকে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, অনেক স্যারেরাও এসে পরীক্ষা দিয়েছে, যারা ব্যক্তিগত টিচিং করেন তারাও এসে পরীক্ষা দিয়েছে। তো এই যে পরীক্ষাটা গেল, এই পরীক্ষাটাতে অ্যাকচুয়ালি যারা দিয়েছো বা তারা বলতে পারবে, বুঝতে পারবে খুব ভালো করে, যে তাদের একটা পড়াশোনার ধরন, মানে প্রথমেই আমাকে সিলেবাসটা দেখে নিতে হবে, যে এই পরীক্ষার জন্য কি কি সিলেবাস রয়েছে, এবং সেই সিলেবাস বেস করে, সেই সিলেবাসের প্রতিটা জিনিসের টাচ করে পড়া একটা। এবং যদি আমি কোনো জিনিস ছাড়ি, তো তার মানে আমাকে 5-10 নম্বর সেখানে ছেড়ে দিতে হচ্ছে।
তোমরা দেখেছো এখানে এইসব এইসব চাকরির পরীক্ষার ক্ষেত্রে এখন রিজনিং এর ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়। রিজনিং বলতে এই যে ব্লাড রিলেশন বলো বা কোনো একটা ছবি আঁকা রয়েছে, সেই ছবিটার মিরর ইমেজ কি হতে পারে, সেই রকম টাইপের, যে দর্পণে তার প্রতিবিম্ব কিরকম হবে, বা কোনো একটা ছবি সেটা জলে প্রতিবিম্ব কিরকম হবে, এইরকম টাইপের কোয়েশ্চেন। এইগুলো কিন্তু কি, এগুলোর জন্য কিন্তু পড়াশোনা করতে লাগে না, এগুলোর জন্য কি একটু বেসিক নলেজ লাগে, মাথাটা খাটাতে হবে। তাহলে রিজনিং এর চ্যাপ্টারটাও কিন্তু একটা খুব মাহাত্মপূর্ণ চ্যাপ্টার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। অঙ্ক, রিজনিং, এই চ্যাপ্টার গুলোতে যে হায়েস্ট মার্কস আনার চেষ্টা করবে সে কিন্তু একটা চাকরির পরীক্ষা খুব ইজি ভাবে ক্র্যাক করতে পারে। এটা যারা ক্র্যাক করে গেছো তারাও খুব ভালোভাবেই জানো যে ম্যাথ কিন্তু মানে 100%-এর ভেতরে 99% চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমার ম্যাথ 99% যেন ওকে থাকে। তাহলে সেই রকম ভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি প্রতিদিনই এবার থেকে আমার চ্যানেলে ভিডিও আসতে থাকবে এবং আমি চেষ্টা করব তোমাদের সাথে থাকার। এবং যদি এইভাবে তোমরা সিলেবাস ওয়াইজ প্রত্যেকে পড়তে থাকো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারবে। সিলেবাস কি আছে না আছে তুমি অবভিয়াসলি তুমি পঞ্চায়েতের যে আপকামিং পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসতে চলেছে, তো পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়ে এখন একটু ওয়েবসাইটটা প্রবলেমই হচ্ছে। আমি 2-3 দিন আগেও দেখলাম যে সেখানে রেজিস্ট্রেশনের একটু প্রবলেম হচ্ছে, তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে। তো তখন তুমি ওয়েবসাইটেও পেয়ে যাবে, বা এখন তুমি যে কোনো জায়গায় গিয়ে মানে ফেসবুক বলো, ইউটিউব বলো, সেখানে গিয়ে তুমি সিলেবাস পেয়ে যাবে। তো সিলেবাসটা পেয়ে গেলে তুমি অলরেডি সেই সিলেবাস অনুযায়ী পড়াটা শুরু করে দাও। এবং পড়াটা শুরু এই কারণে করতে বলছি যে এখন কিন্তু খুব একটা বেশি সময় বাকি নেই, আপকামিং আসতেই থাকবে আসতেই থাকবে, শুধু পঞ্চায়েত নয়, রেল, পিএসসি, এসএসসি আসতেই থাকবে। তাহলে এখন যদি আমরা প্রিপারেশন নিতে শুরু করি তাহলে একটা যে মানুষটা যে ডিটাচ হয়ে গেছে সেই মানুষটাও কিন্তু আজ থেকে 5-6 মাস পরে গিয়ে, 7 মাস পরে, 8 মাস পরে যখন গিয়ে সে প্রিপারেশন নিয়ে একটা জায়গায় দাঁড়াবে তখন কিন্তু সে অনায়াসে একটা মিনিমাম মানে জায়গা থেকে একটা ম্যাক্সিমাম জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে। তো এইরকম ভাবে যারা অটো চালাচ্ছ, টোটো চালাচ্ছ, যারা বাস চালাও, বা যারা বিভিন্ন রকম বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট জব করছো, বিভিন্ন রকম সেক্টরে সেলস এর কাজ করছো, মলে কাজ করছো, যে কোনো কর্মী তারা বাড়িতে গিয়ে প্রতিদিন যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে একটু সময় দাও তাহলে কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে। আর আমি সবসময় তোমাদের পাশে থাকবো এই পরীক্ষা ক্র্যাক করানোর জন্য। দেখা যাক আমার সাথে থেকে এই পরীক্ষা কতজন ক্র্যাক করতে পারে। তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সব সময় চেষ্টা করো সৎ পথে। আমি একটা কথা আজকে তোমাদের বলতে চাই যে আজকে এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা গেল, এই পরীক্ষাটাতে মানে এই পরীক্ষাটা এমন হয়েছে যে অনেক মানে আগের সরকারের আমলে হয়েছে। আগের সরকার কিন্তু আমাদের মানে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে হিসেব মতো, সত্যি কথা বলতে গেলে, যেগুলো আমি রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু হিসেব মতো আমাদের কোথাও গিয়ে কোনো জায়গায় গিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে বলেই আজকে আমরা বাধ্য হয়েছি সরকারকে পরিবর্তন করে এই সরকারকে নিয়ে আসতে। এবং এই সরকারের কাছে আমার মতো এবং তোমাদের মতো যারা স্টুডেন্ট সমাজ আছে সবার একটা মানে আবদার, রিকোয়েস্ট বলো, যাই বলো, যে এবার যেন মানে সুষ্ঠুভাবে এবং একদম দূষণ মুক্ত ভাবে কোনো রকম মানে চিটিংবাজি না করে একদম সুষ্ঠুভাবে যেন এই রিক্রুটমেন্ট গুলো, এই যে আপকামিং রিক্রুটমেন্ট গুলো আসছে সেই রিক্রুটমেন্ট গুলো যেন হয় এবং যে চাকরিটা পাওয়ার যোগ্য সেই যেন চাকরিটা পায়। এইটা আমি বারবার বলবো। এই রিকোয়েস্টটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু বাবুর কাছে করজোড়ে করতে চাই। এবং আপনারা সবাই আমার পাশে থাকুন। আমি প্রতিদিন আপনাদের এর পরবর্তীকালে পরের ভিডিও থেকে আপডেট দিতে থাকবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হর হর মহাদেব।